বাসা কোথায়? বাসা ভারতে। কেউ মারছে নাকি আপনাকে? বাংলাদেশের লোকজন? কাকা আপনার নাম কি? না নাই মারে। মারে নাই? না। আচ্ছা। আমি এখানে থেকে দেখতেছি হঠাৎ একটা গুলি হইল। গুলি হওয়া মাত্র ছেলেটা ঢাস করে পড়ে গেল। কাকা আপনার নাম কি? না নাই মারে। মারে নাই? না। আচ্ছা। কাকা আপনার কেউ মারামারি করছে? কাকা আপনার নাম কি? উকিল বর্মন। উকিল বর্মন। বাবার নাম? চন্দ্রকান্ত বর্মন। বাসা কোথায়? বাসা ভারতে। কেউ মারছে নাকি আপনাকে? বাংলাদেশের লোকজন? নাই নাই। দুপুরে ভাত খাইছেন? দুপুরে খাইছে কিছু? বিস্কুট খাসি আর জল খাসি নিজে। আপনি কি কোনো ভয় পাইছিলেন? না ভয় না। কি ভয় পাবো? এই যাবে তো। আপনার কেউ কিছু করবে না কাকা। বাংলাদেশের মানুষ এত উগ্র না। কেমন লাগিল? কাকা কি নাম যেন বললেন? উকিল বর্মন। বাবার নাম চন্দ্রকান্ত বর্মন। আর গ্রামের নাম কাজিদিঘি। গাড়িতে উঠান, গাড়ি আপনাদের কাকা এখন তো আপনি কোথায় যাবেন? বাড়ি যাবেন না? বাড়িতে। কাকা আমার লোকটা তোমার হাঁকাও গুলি করলেন কে? হ্যাঁ কাজের লোক। এ শহীদ ছেলে ভাড়ায় থাকে, জমিটা নিচে বন্ধক। এই জমি বন্ধক নিয়ে ও যে ওখানে গেল ভাড়া, ওই ছেলে কিন্তু ভাড়ার কাজ করে, ভাড়ায় কাজ করে। ছেলে গেল জমি দেখি, জমি দেখি গেল। আমি তো দেখতেছি যে ছেলেটা ওই ধারে গেল। বিএসএফ ওকে, ভারতের বিএসএফ ওকে ডাক দিল। ও ডাক দেওয়া মাত্র একটু চাপাচাপি হইল। প্লেয়ার কিন্তু সাথেই প্লেয়ার। ও জানে যে বাংলাদেশের প্লেয়ার আর ভারতের প্লেয়ারের তো সীমানা, আমি তো সীমানার মধ্যে আছি। এখন সীমানার মধ্যে আছে বিএসএফ একটু আগে এসেছিলো। একটু আগে আসার কারণে এখন কী যে বললো আর না বললো আমি জানি না। একটু পরে দেখা গেল আমি এখানে থেকে দেখতেছি হঠাৎ একটা গুলি হইল। গুলি হওয়া মাত্র ছেলেটা ঢাস করে পড়ে গেল। ছেলেটা ঢাস করে পড়ে যাওয়া মাত্র ওরা ছিল বিএসএফ ছিল দুইজন, একটু ফাড়ক, একটা একটু আগে একটু পিছিয়ে। এই ছেলেটা পড়ে যাওয়া মাত্র ওরা দুইজনে একত্রিত দৌড়িয়ে এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল, মানে ধ্যাধারে নিয়ে গেল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওরা জমি দেখতে গেছে, জমি দেখার ওখানে যে ঘাস ছিল জমি, ওই ঘাসও কাটতেছে, জমিও দেখতেছে। এখন ভারতের বিএসএফ আসছে, দেখে নেই চারিপক্ষে সবে আসিয়া মনে করো আসিয়া ওই মানে আক্রমণ করছে ছেলেটাকে ধরিয়া। ফুট করে একটা মানে শব্দ আমি পাইলাম, শব্দটা শুনলাম। শব্দ শোনার পর দেখি তো ওই ছেলেটাকে হ্যাঁচড়ে টানি নিয়ে যাচ্ছে, মানে ঠ্যাং ধরে টানি নিয়ে যাইতেছে। টানি নিয়ে ওদের ওদের যে সীমান্ত আছে সেই সীমান্ত রাখিয়া আরও অনেকগুলো মারছে, মারিয়া ওদের গাড়ি করে নিয়ে চলে গেছে।